হাঁসের মাংস গোনা বাছা আমি ২ বার রান্না করছি, এর বেশি রান্না করতে পারি নাই, মানে রান্না করা হয় নাই। তাই এইবারের বার ৩ বার রান্না করতেছি, কিন্তু এইবারের পদ্ধতি হচ্ছে একেবারেই আলাদা। মানে কিভাবে কি করলাম কে জানে। মাংস তো নিলাম এই যে বড় একখান হাঁসের অর্ধেক মাংস, একেবারে বুকের মাংসগুলা, তার ভেতরে দিয়ে দিছি কিছু কাঁচা কাঁচা টুকরা করা পেঁয়াজ, দিলাম মশলা আর হলুদ, লবণ, তেল। তার সাথে কি কি মশলা দিছি এখন অনেকেই বলবেন যে পেঁয়াজ, রসুন, আদা, শুকনা মরিচ, জিরা বাটা, মানে যা যা দেওয়ার দরকার সবই দিছি, তেলও দিছি। এখন একটু ভালোভাবে মাখাইটাকে এই যে বললাম না আমি এইরকম রান্না করি নাই, এইটাই হচ্ছে আমার প্রথম রান্না। যেভাবে এই যে মশলা মাখাইয়া হালকা একটু পানি দিয়া চুলায় বসাই দিছি, তেজপাতা, দারচিনি দিয়া, না এলাচ দেই নেই। আমার স্বামী এখন নাক ডাকতেছে এই রাত্রেবেলা, বুঝছেন, রাত তো বাজে এখন 11টা 51 মিনিট, বাংলাদেশ থেকে 3 ঘন্টা উপরে। তা এই যে এখন সুন্দর রান্না হইতেছে, না 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 এখনো রান্না শেষ হয় নাই, আমি তো এখনো অনেক পানি দেই নাই, পানি একটু একটু গলছে। তারপর এই যে কষাইয়া নিলাম ভালো কইরা। ওই যে বললাম না আমি প্রথম রান্না করতেছি এই রকমের। হ্যাঁ, একটাই, এর আগে আমি আরেকবার খাইছি, মানে অর্ধেক রান্না করছি আর অর্ধেক এই যে এখন রান্না করতেছি। দিয়ে দিছি একেবারে গরম পানি দিতেছি, 2 বারে পানি দিলাম, আরও দেবো অপেক্ষা করেন। অনেক অনেক গরম পানি দিয়া এইটার এখন ভালো করে জ্বালাই নিতে হবে। ব্যাস হয়ে গেল কষানো কষানো ঝাল ঝাল হাঁসের মাংস। এখনও কিন্তু কোরিয়াতে প্রচুর শীত, এই শীতে এই হাঁসের মাংস রাত্রেবেলা বুঝেন কি টেস্ট, গরম গরম ভাতের সাথে খাইতে হবে। রাত করেই রান্না করছি, আর এই যে রাত করেই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আমরা গেছিলাম একটু শপিং করতে, ওইখান থেকেই বাড়িতে ফিরে আইসা রাত করে রান্না করে তারপরে ছেলের সাথে বৈশা হাঁসের মাংস দিয়ে ভাত খাইলাম।